সুপ্রিয় দর্শক, ৭১-এর কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয়রা হিমেল, ক্যামেরা রয়েছেন সাইদুর রহমান। আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে সিলেট নগরী আসলে কেমন রয়েছে সেই পরিস্থিতি দেখানোর জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় আসলে পুলিশি যে তৎপরতা রয়েছে এবং অবৈধ সিএনজি বা ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা সিএনজিগুলোর বিরুদ্ধে এবং ব্যাটারি চালিত যে রিক্সা যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আসলে পুলিশ বেশ হার্ড লাইনে রয়েছে, এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। আজকে পুলিশি অভিযানের তৃতীয় দিন চলছে। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে 10 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন নতুন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। দায়িত্ব নিয়েই আসলে তিনি ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এই অভিযানের আজকে তৃতীয় দিন এবং গত সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথম দিনে 87টি যান আটক ও 17টি মামলা দায়ের করা হয় এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে আরও 105টি যানবাহন আটক এবং 32টি মামলা করা হয়। এসব অবৈধ যান সরাসরি পুলিশ জানিয়েছে যে ডাম্পিং করা হবে, এমনটাই আসলে জানতে পেরেছি। এবং আজকে অভিযানের তৃতীয় দিন চলছে। এই অভিযানে পুলিশের যে কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ বেশ তৎপর রয়েছে এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই অভিযানের ফলে কড়াকড়ি আরোপ করার ফলে কিন্তু আসলে সিলেটের রাস্তাঘাট আসলে বেশ প্রায় ফাঁকা বলা চলে। কেননা সিলেটে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই ব্যাটারি চালিত রিক্সা বা যেগুলা অবৈধ সিএনজি এবং রেজিস্ট্রেশন ফিটনেসবিহীন যে সব গাড়িগুলো রয়েছে সেগুলোর কারণে আসলে বেশ যানজট লেগে থাকতো। এই 3 দিনের যে অভিযান, সেই 3 দিনের অভিযানের কারণে কিন্তু বেশ ফাঁকা রয়েছে সিলেট নগরী এবং যানজট মুক্ত রয়েছে। আমরা বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ব্যাটারি চালিত যে রিক্সা বা অবৈধ সিএনজি এবং বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ চেকপোস্ট বসিয়েছে এবং নিয়মিত তাদের যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রমের মাধ্যমে যাদের আসলে গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই বা বৈধতা নেই সেই সব গাড়িগুলো তারা আটক করছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এগুলো সরাসরি ডাম্পিং করা হবে। তো এমনটাই আসলে জানা যাচ্ছে এবং আমরা জানি যে আজকে সকালে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সিলেটের যে বিভিন্ন অভিযান চলছে তা নিয়ে আসলে পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে সিলেট মহানগরীতে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং প্রথম দিনে 5টি পয়েন্টে এবং দ্বিতীয় দিনে তা বাড়িয়ে 10টি পয়েন্টে এবং এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া 3টি পুলিশের মোবাইল টিম রয়েছে। মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, এমনটাই আসলে জানিয়েছেন পুলিশ কমিশনার। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে আসলে বিভিন্ন এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো, সেই অটোরিকশাগুলোর যে চার্জিং স্টেশন রয়েছে সেই চার্জিং স্টেশন এবং গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর কারণে আসলে প্রচুর পরিমাণে বিদ্যুতের অপচয় হয়, এমনটাই আসলে আমরা সকলেই জানি। এবং সিলেট নগরীতে আজকে এই অভিযান করা হয় এবং প্রশাসন সূত্র যেটা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন যে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় যানজট, দুর্ঘটনা এবং জনভোগান্তি বেড়ে যায়। এই অবস্থায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জিং পয়েন্টগুলো শনাক্ত করে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং এই কার্যক্রম আসলে অব্যাহত রয়েছে। আজকে সকালে আমরা দেখেছি যে সিলেটের শামীমাবাদ এলাকার বেশ কয়েকটি চার্জিং স্টেশনের যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে রয়েছি আসলে যে রিকাবি বাজার যে পয়েন্টটি রয়েছে, নজরুল অডিটোরিয়ামের যে পয়েন্টটি রয়েছে, সেই নজরুল অডিটোরিয়ামের পয়েন্টে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে নগরীতে আমরা কয়েকদিন আগেও যে যানজট চোখে পড়তো সেই যানজট কিন্তু এখন আর নেই। তো
আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আইন শৃঙ্খলা অর্থাৎ ট্রাফিক বিভাগের যারা রয়েছেন তারা বেশ দায়িত্বশীল এবং কঠোর অবস্থানে রয়েছেন এবং গাড়িগুলো আসলে নিয়মিত চেকিং করছেন। আমরা একটু কথা বলবো এখানের সিলেটেরই একজন গণমাধ্যম কর্মী। আসলে নতুন পুলিশ কমিশনার মহোদয় আসার পর থেকে যে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি বা ফিটনেস লাইসেন্সবিহীন যারা চালকরা রয়েছে তাদের বিরুদ্ধে যে সোচ্চার হয়েছেন, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ এবং প্রশংসনীয় একটা উদ্যোগ। এই যে আজকে অনেক যারা আছেন সিলেট শহরে দেখবেন যানজটমুক্ত শহর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, যার যার রাস্তায় যার যার মতো করে গাড়ি নিয়ে যাচ্ছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছে। এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম উদ্যোগ এবং কার্যক্রম যেন প্রতিনিয়ত চলমান থাকে এবং এরকম শহরই কিন্তু আমরা সবাই চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এটা আসলে প্রত্যেক সিলেটবাসীরই চাওয়া, কারণ সকলেই চায় এই সিলেটকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরীতে দেখতে আসলে সকলেই চায়। এবং আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব এই যে পুলিশ কমিশনারের যে উদ্যোগ বা আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে, এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ। 71-এর কথা আসলে এটা কিভাবে নিচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় জিনিস। আপনারা দেখতে ইতিমধ্যে যে নতুন কমিশনার মহোদয় সিলেটের যে আব্দুল কুদ্দুস মহোদয়, ইনি কিন্তু সিলেটের মানুষের যে জনগণ কিন্তু তাই জনগণের যে ইমেজটা রয়েছে তাই সেটা অলরেডি তাদের মধ্যে সেই জনগণের পুলিশ কমিশনারের কিন্তু প্রশংসনীয় হয়ে উঠেছেন। সিলেটের মানুষ সবাই চায় এরকম ইমেজ এবং ক্লিন সিলেট থাকুক। আপনারা দেখেন যে এই ঠিক টাইমে সিলেটের গুরুত্বপূর্ণ জায়গা যে রিকাবি বাজারের পয়েন্ট, এই সেই জায়গায় আপনারা দেখছেন যে পুলিশ যানজটের জন্য দাঁড়িয়ে ডিউটি করতে হয়, কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা পয়েন্টে পুলিশ তারা দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটুও স্বস্তির কামনা করছে। যাই হোক, এরকম আমরা সব সময় চাই এবং এগুলাই শুধু আমরা আরও চাই যে আপনারা দেখছেন এখন তারা কিন্তু কৌশল অবলম্বন করছে। যেমন সকালকে যদি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বাড়িতে কিন্তু এখন সকালে নামায় রাতকে বের হয়, যানজটটা কিন্তু এখন রাতকে চলে গেছে। তো আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো এই উদ্যোগটা যেন রাতকেও রাখা হয়, তাহলে আরও যানজট কমে আসবে। ধন্যবাদ। 71-এর কথা। ধন্যবাদ। আসলে সকলের মতামত আসলে এটি ফুটে ওঠে যে এই সিলেট নগরীকে আসলে যানজট মুক্ত করতে মন থেকে যে উদ্যোগ নেওয়া হয় আসলে সেটি আসলে প্রকৃতপক্ষে আমরা দেখি যে সেটি আসলে কার্যকারিতা লাভ করে। এবং আমরা বর্তমানেও দেখছি যে পুলিশ প্রশাসন তৎপর থাকার কারণে কিন্তু সিলেট অনেকটাই যানজট মুক্ত হয়েছে, এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সিলেট নগরীর আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের তৎপরতা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন এবং সেই দায়িত্ব পালন করার পরিপ্রেক্ষিতে কিন্তু যে অবৈধ যে সিএনজি অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা একটু ভাইয়ের সাথে যদি কথা বলার চেষ্টা করি, আমরা সকলেই দেখছি যে নতুন পুলিশ কমিশনার মহোদয় যোগদান করার পরপরই যে সিলেটে যে অভিযান চলছে ব্যাটারি চালিত অটোরিকশা বা অবৈধ যানবাহনের বিরুদ্ধে, এই যে ওনার যে এই উদ্যোগটাকে আসলে সিলেটের একজন বাসিন্দা হিসেবে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি সিলেটের বাসিন্দা হিসাবে বর্তমানে যে আইনশৃঙ্খলা বাহিনী যে ধরনের পদক্ষেপটা নিছে এটা রিয়েলি ভালো, আমাদের সিলেটবাসীর জন্য ভালো। একটা যানজটমুক্ত শহর আমরা রিয়েলাইজ করতে পারতেছি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গাড়ি অটো চালিত রিক্সা যেটা, অর্থাৎ লাইসেন্স ছাড়া ওরা মানে যেভাবে ইচ্ছা সেভাবেই গাড়ি চালাচ্ছে, যে কোনো জায়গায় ব্রেক করতেছে, সেই ক্ষেত্রে সাধারণ জনগণের অনেক ভোগান্তি থাকে। সো আফটার অল ইটস রিয়েলি গুড ডিসিশন ফর আওয়ার পুলিশ বাহিনী। হ্যাঁ, ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে সিলেটের এই যানজট নিরসনে আসলে পুলিশের যে প্রশংসনীয় উদ্যোগ, সেই প্রশংসনীয় উদ্যোগকে আসলে সিলেটবাসী সকলেই স্বাগত জানিয়েছেন। তো তো বলা চলে যে সিলেটের বেশ সব কয়টি পয়েন্টেই আসলে এমন পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এবং পুলিশের যে আজকের তৃতীয় দিনের যে অভিযান, সেই তৃতীয় দিনের অভিযানের পর বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই পরিস্থিতি আসলে বজায় থাকুক এমনটাই কামনা করছেন সিলেটবাসী। এই কামনা আমাদের সকলের। তো দর্শক, আবারও অন্য কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আরো আপডেট জানানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।